হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো শরীর ভীষণই অসুস্থ। আজ আমি 9 দিন পর ভিডিও করছি। তো যাই হোক, এই যে আমার বর এইমাত্র একটু বেদানা আর একটু কলা ছাড়িয়ে দিল, তো সেটাই বসে বসে খাচ্ছি আর কি। আর ভাবলাম যে না, অনেক দিন হয়েছে, এবার একটু ভিডিও করা আমার দরকার, কারণ নিজেকে খুব খারাপ লাগছে। তো ওই জন্য একটু ভিডিও করলাম। হ্যালো, হাই এভরিওয়ান। তো কিছুক্ষণ আগে একটুখানি ক্লিপ ভিডিও দেখলে যে আমি বেদানা খাচ্ছি আর কি। তো শরীর ভীষণই অসুস্থ, খুব অসুস্থ। আজ প্রায় 9 দিন পর আমি ভিডিও করছি, ভিডিও পোস্ট করব। ভিডিও আছে, গণেশ পুজোর ভিডিও আছে আর কি। তো গণেশ পুজোর থেকে আজ কালকে বিশ্বকর্মা পুজো, এতদিন পর্যন্ত আমি অসুস্থই আছি, এখনও পর্যন্ত ঠিক হয়নি। মানে এমনি শারীরিক একটু ঠিক হয়েছি, কিন্তু বাট কোনো কাজ আমি করতে কিছু পারিনি, শুয়েই আছি। যেটুকু মেয়েকে মা মা আর কি, মানে আমার শাশুড়ি মা খাবার দাবার করে যাচ্ছে, মেয়েকে খাওয়াচ্ছি, ওইটুকুই যা। মানে এর থেকে বেশি আমি কিছু করতে পারছি না। আমি নিজেও এমনকি ঠিকঠাকভাবে আমি হাঁটতেও পারছি না, আমাকে দেওয়াল ধরে ধরে হাঁটতে হচ্ছে আর কি। তো 9 দিন হয়ে গেল, ওই জন্য ভাবলাম একটুখানি ভিডিও করি, কারণ তোমার হচ্ছে এতদিন হয়ে গেলো, রিচটা আমার কমে ডাউন হয়ে যেতে পারে, ওই জন্যই যা করা, নালে একদমই করতে আমার ভিডিও মন যায়নি। আমি এমনকি যে ফোনটা ধরে আছি না, ফোনটা বেশিক্ষণ ধরে থাকলেও আমার হাতটা মানে ব্যথা করে আর কি। আর এই যে এইখানে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই জায়গাটা বুঝতে পারছো, লাল হয়ে গেছে। এই যে জায়গাটা, আমি হাসপাতালে ভর্তি ছিলাম আর কি, ইঞ্জেকশন দিয়ে দিয়ে এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে পুরো। এই জায়গাটা পুরো লাল হয়ে শক্ত হয়ে গেছে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, তোমার 3 দিনের মতন ছিলাম আর কি। 3 দিন না, 2 দিনের মতন ছিলাম আর কি। হ্যাঁ, দুটো রাত ছিলাম। 6টা স্লাইন চলেছে। আসলে আমার মানে শরীরে জল থাকেনি আর কি, একদম জল থাকেনি, পুরো শুকনো হয়ে গেছিলো, ওই জন্য এত মাথা ঘুরছিল আর কি। তো শরীরে জলের ঘাটতি দেখা গেছিলো, তো ওই কারণে এতটা দুর্বল, এতটা উইক হয়ে গেছি। তো যাই হোক, আস্তে আস্তে একটু করে মানে সুস্থ হচ্ছি। আর হাসপাতালের ভিডিও আমি কিন্তু করতে পারিনি, কারণ জানি না সবাই কেমন করে ভিডিও করে এত শরীর খারাপের মধ্যে, এত ইয়ের মধ্যে, জানি না। মানে তাদেরকে বলার কোনো কথা নেই আমার। সবাই দেখি হাসপাতালে যায়, এটা করাটা হয়তো কর্তব্যর মধ্যেই পড়ে, কিন্তু বাট আমি করতে পারিনি। তবে যেদিন আমি বাড়ি আসবো আর কি, সেদিনে একটু ভালো হয়েছিল। যেদিনে বাড়ি মানে আমাকে ছুটি দিয়ে দিয়েছিল, মানে ছুটি হয়ে গেছিলো, তো সেদিনে আমার বর একটুখানি ভিডিও করেছিল, তো সেটাই আমি তোমাদেরকে লাস্টে পোস্টে দেবো আর কি। তো শরীর এখনও পর্যন্ত ঠিক হয়নি। সামনে দুর্গা পুজো আর মনে হয় 11-12 দিন আছে, তাও নেই। কালকে বিশ্বকর্মা, মানে আগামীকাল বিশ্বকর্মা পুজো। তো জানি না পুজো কেমন হবে না হবে, জানি না, ততদিনে ভালো হতে পারবো না। তো চেষ্টা করছি নিজেকে ভালো হওয়ার। এটা তো আমার হাতে নেই যে আমি বলবো যে আমি এখন ভালো হয়ে গেলাম, জন্য শরীর যতক্ষণ না নিচ্ছে। তো যাই হোক, মেয়ে ঘুমোচ্ছে। 2 দিন মেয়েকে ছেড়ে হাসপাতালে ছিলাম, মানে আমি যে এখন কি মানে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। মেয়েকে ছেড়ে 2 দিন ছিলাম, আজ হয়ে গেছে আমি বাড়ি এসেছি, অনেকদিন, 4-5 দিন হয়ে গেল। তো এটাই বলার যে সবাই পাশে থেকেও আমার। জানি না আমি কবে থেকে ডেইলি ভিডিও আবার দিতে পারবো না কি, আমি তাও বলতে পারছি না। আমি কবে যে ভালো হবো তারও ঠিক নেই। শরীরটা প্রচণ্ড মানে দুর্বল হয়ে গেছে, প্রচণ্ড উইক। এটা ছাড়তে টাইম লাগবে, আশা করি দুর্গা পূজার আগে যেমন ভালো হয়ে যায়, কারণ মানে আমরা বাঙালিরা 365 দিন অপেক্ষা করি পুজো, মানে মায়ের পুজোর জন্য। তো একটু এখন ঠিক আছি, হাঁটাচলা করতে পারছি, আগের থেকে মানে একটু ভালো আছি। তো এখনও পর্যন্ত কাজ কিছু করতে পারি। এই যে 3 মিনিট হয়ে গেল, এই যে ফোনটা আমি ধরে আছি, আমি ফোনটা হাতে ধরতে পারছি না, আমার হাতটা মানে এবার সেই ঝিনঝিন করছে। আর এই বাঁ হাতটা ইঞ্জেকশন দিয়ে এমন অবস্থা, পুরো ফুলে গেছে। এই হাতটা তো আমি মানে এই হাতটার কোনো আমার ভর নেই, আমি যে এরকমভাবে হাতটা নামাবো এটা আমি কিছু করতে পারি না, মেয়েকে আমি কোলে নিতে পারি না। তো এতটাই মানে অবস্থা আমার খারাপ। তো যাই হোক,
কাল বিশ্বকর্মা পুজো, গণেশ পুজোর ভিডিও আছে, তারপরে গণেশ পুজোর পরের দিন থেকে আমি অসুস্থ। তো গণেশ পুজোর ভিডিওটা এডিট করব, ভাবছি আজকের মধ্যে করব আর কি, এডিট করে পোস্ট করব, কারণ সামনে দুর্গা পুজো চলে আসলে তবে কি আমি গণেশ পুজোর ভিডিওটা কি এডিট করব। তো ওটা যত তাড়াতাড়ি সম্ভব এডিট করে আমি পোস্ট করার চেষ্টা করব আর কি। তো যাই হোক, চলো আমার পাশে থেকেও। ভিডিওটা আমি এখানেই মানে অফ করছি। মাঝে মধ্যে যতদিন না ভালো হচ্ছে মাঝে মধ্যে এরকম শর্ট ভিডিও দেবো আর কি, কারণ দিতে হবে, কারণ এতদিন টানা বন্ধ রাখা যাবে না আর কি। আর আমি বন্ধ রাখতেও চাই না, ভালো লাগে না। তো কিছু করার নেই, আমারও কিছু করার নেই, কারণ শরীর আমার একদমই, সত্যি কথা বলতে গিয়ে শরীর একদমই ভালো নেই। সারাদিন আমি শুয়ে বসেই আছি, এই মানে একটুক্ষণ হাঁটলেই আমার মাথা এখনও পর্যন্ত ঘুরোচ্ছে। এখনও পর্যন্ত একটু হাঁটলে, একটু বসে থাকলেই, একটু বেশিক্ষণ বসে থাকলে আমার মাথা অটোমেটিক ঘুরে যাচ্ছে। মানে ডাক্তাররা বলেছিল যে তোমার শরীর প্রচণ্ড উইক, শরীরে এক ফোঁটা জল নেই, তুমি কি এত গরমে জল খাওনি, আমাকে উল্টে বকাবাকি করছিল। আর আমি বরাবরই জল একটু কমই খাই, জল আমি খাই মানে সেরকম খাই না, যা খাই ওই মানে খাওয়ার সময়, মানে বাদবাকি এক্সট্রা কোনো জল খাই না আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করছি, তাতে অনেকক্ষণ বকা হয়ে গেল। তো লাস্টে এরপরে আমি একটুক্ষণ সামান্যক্ষণ হাসপাতালের ইয়েটা ছিল, তো সেটাই পোস্ট করব। তো যাই হোক, চলো টাটা, রাখছি ভিডিওটা। তো দেখি আরও গণেশ পূজার ভিডিওটা আমি এডিট করতে পারলে অবশ্যই আমি ছাড়বো, তোমরা দেখে নিও। আর আমাকে যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো চলো টাটা। তো এই সময় ডাক্তারবাবু একবার চেক আপ করে গিয়েছিল এবং বলল যে আমার ছুটি। তো ছুটির কথা শুনে আমাদের মামের মুখে একটু হাসি বেরিয়েছিল আর কি, তো ওই জন্যই হাসাহাসি করছিলাম।